ধনঞ্জয় কবিতা বিদ্যুৎ তরফদার। কেন তব আগমন? মন্দির প্রাঙ্গণে জিজ্ঞাসিল দুর্যোধন জননী গান্ধারী অর্জুন জননী কুন্তিকে রাগত স্বরে। জানো তো তুমি একমাত্র রাজমাতার রাজমহিষীর পূজিবার অধিকার আছে দেবাদিদেব শঙ্করকে একান্তে। উত্তরিলা কুন্তি, পূজিতাম পূর্বে আমি, কেন করো বঞ্চিত পূজিতে শঙ্করকে? শুনিয়া কন্দল প্রকটিত শূলপাণি কহিল, কল্লপ্রাতে সহস্র পারিজাত পুষ্পে যে পূজিবে পূর্বে মোরে, একমাত্র তার থাকিবে মোর পূজার অধিকার। হবে তার পুত্র একদিন হস্তিনার রাজাধিরাজ। হইলেন অন্তর্নিহিত চণ্ডনাথ। শুনিয়া উল্লসিত গান্ধারী, আছে সামর্থ্য তাদের বানাইতে স্বর্ণ পুষ্প পারিজাত, ডাকে বহু স্বর্ণকার। এদিকে বিষণ্ণ মনে কুন্তী প্রবেশিল গৃহে, না করিল গমন রন্ধনশালায়। অস্ত্র শিক্ষা শেষে প্রবেশিল ভীমসেন, ক্ষুধায় কাতর চাহিল অন্য মাতার নিকটে। মাতা রহিল নিরত্তর, আসে অন্য ভ্রাতারা নিরত্তর মাতা কুন্তী দেবী। জিজ্ঞাসিল অর্জুন, কহ মাতা, কি হেতু তব বিষণ্ণ বদন? এইবার কহে মাতা মহাদেব বাক্য সকল বৃত্তান্ত। হাসিয়া অর্জুন কহে, এই মাত্র করো রন্ধন, আনিয়া দেব পারিজাত পুষ্প, পরিতোষে করিবে পূজা আশুতোষকে। নিশা অবসানে ব্রহ্ম মুহূর্তে অর্জুন নিল আশীর্বাদ। মাতার ধনুক হস্তে উপনীত পারিজাত পুষ্পে পরিপূর্ণ স্বর্গোদ্যান। রক্ষা করে ধনদেবতা কুবের সৈন্য, পরাভূত অর্জুন স্বরে। আসিল কুবের স্বয়ং, হলো মহারণ, কুবের হইল পরাজিত অর্জুন বাণে। নিকটে আসিল অর্জুনকে জিজ্ঞাসিল, কি প্রয়োজন তব পারিজাত পুষ্পের? শুনিল বৃত্তান্ত পার্থের সমীপে, যার লাগি মহারণ। তব সম বীর নাহি ভূমণ্ডলে, আমি পরাজিত তব স্বরে, আজ হতে তব নাম হলো ধনঞ্জয়। বায়ব্যস্ত্রে উড়াইল অর্বুত পুষ্প পারিজাত, পড়িল দেবালয় প্রাঙ্গণ, আনিল নিজ হস্তে পুষ্প মাতার লাগি। আনন্দে পুজিল কুন্তী দেবী মহাদেব শঙ্করকে, দিল আশীর্বাদ আশুতোষ। প্রতিমধ্যে দেখা হইল কুন্তী দেবীর গান্ধারীর সহিত। বলিল কুন্তী দেবী আদ্যপান্ত, ধন্য কুন্তী, অর্জুন সমান বীর প্রসবিল, ধিক মোর শতপুত্র।